মদনপুর জঙ্গলে টুনি আর কালু কাকের বাসা ছিল পাশাপাশি। কালু ছিল অলস প্রকৃতির আর টুনি ছিল খুবই কাজে। টুনি তার বাসায় সবসময় খাবার জোগাড় করে রেখে দিত। অন্যদিকে কাক খাবার জোগাড় করা তো দূরের কথা, টুনির থেকে খাবার কখনো চেয়ে খেত, না হলে তার থেকে চুরি করে খেত। আর এইসব কারণে টুনিও কাকের ওপর প্রচন্ড রেগেছিল। তারপর হঠাৎ একদিন কাক টুনির বাসায় এলো। টুনি, তুমি তো দিন দিন খুব সুন্দর হয়ে যাচ্ছ, আর তোমার রূপের আলোয় তোমার ঘরটা তো পুরো চকচক করছে। আর হবে নাই বা কেন? তোমার মনটা এত সুন্দর, তোমার মনের আলোয় জগৎটা পুরো আলোকিত হয়ে গেছে। কালু, তোমার এই কথাগুলোতে আমি আর ভুলছি না। তোমার এইসব কথা শুনে আমি অনেক বোকা হয়েছি। এবার যাও, অন্য কাউকে বোকা বানাও, আর না হলে নিজের খাবার নিজেই জোগাড় করে খাও। টুনি, আমি তোমাকে বন্ধু ভাবতাম, তাই তোমার কাছে খাবার চেয়ে খেতাম, আর আমার কাছে খাবারের কোনো অভাব নেই। তুমি কি জানো কত বড় বড় খতরনাক পাখিদের সাথে আমার বন্ধুত্ব আছে? আমি চাইলেই তোমাকে মেরে ফেলতে পারি, কিন্তু না, আমি সেটা করব না, কারণ আমি তোমাকে আমার বন্ধু ভাবি। এই কথাগুলো বলার পর কালু কাক সেখান থেকে চলে যায়। মিথ্যেবাদী কালু কাক বলে কি না খতরনাক পাখিদের সাথে ওর ওঠা বসা আছে। ওর মতো মিথ্যেবাদীর সাথে তো কেউ কথাই বলে না, আবার বড় এসেছে আমাকে বলতে। ছোট টুনি, তুই আমাকে অপমান করেছিস, এর বদলা তো আমি নিয়েই ছাড়বো। এরপর কালু কাকের মাথায় একটা বুদ্ধি এলো। এবার আসবে আসল মজা, টুনি বুঝবে কাককে কথা শোনানোর সাজা। পরদিন সকালে কাক আবার টুনির বাসায় গেল। কালু, তুমি কেন আমার ঘরে আবার এসেছো? আমি না তোমায় সেদিন তাড়িয়ে দিলাম। আমি তোমাকে কোনো খাবার দিতে পারবো না, যাও আমার ঘর থেকে। আরে টুনি, তুমি তো আমায় সবসময় খারাপই ভাবো। আমি তো ভাবছিলাম আজকে দুজন মিলে খাবার খুঁজতে যাব। এরপর কালু কাক ও টুনি খাবার খোঁজার জন্য বাইরে বেরিয়ে গেল। তারপর তারা একটি জঙ্গলে প্রবেশ করলো। সেখানে একটি তেঁতুল গাছে অনেক তেঁতুল ছিল। তারা দুজন মিলে সেই তেঁতুল গাছের উপরে গিয়ে বসলো। টুনি, চলো একটা কম্পিটিশন করি। যে এই তেঁতুল গাছ থেকে বেশি তেঁতুল খেতে পারবে সে জিতে যাবে, আর যে জিতে যাবে তার একটি কথা যে হেরে যাবে তাকে মানতে হবে। তখন টুনি মনে মনে ভাবতে থাকে, যদি সে এই প্রতিযোগিতায় জিতে যায় তাহলে সে কাককে এই জঙ্গল থেকে তাড়িয়ে দেবে। আর অন্যদিকে কাকের মনে তো অন্য কিছুই চলছিল। এরপর দুজনের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। কালু কাক যেহেতু 2 দিন ধরে কিছু খায়নি, সেই জন্য কালু কাক খুব তাড়াতাড়ি তেঁতুলগুলো খেয়ে ফেলে। আর অন্যদিকে টুনির পেটে যেহেতু খিদে ছিল না, তাই টুনি অল্প তেঁতুল খায়। ফলে টুনি হেরে যায় এবং কালু কাক জিতে যায়। তখন কালু কাক টুনিকে বলে, টুনি, যেহেতু আমি প্রতিযোগিতায় জিতে গেছি, তাই তোমাকে আমার একটি শর্ত মানতে হবে। হ্যাঁ কালু, তুমি বলো কি শর্ত, আমি তাই মেনে নেব। শর্ত হলো এই যে আমি তোমাকে খাবো। ঠিক আছে কালু, তুমি আগে তোমার চোঁচটাকে ধুয়ে আসো। তারপর কালু কাক তার চোঁচটাকে ধোয়ার জন্য একটি নদীর কাছে যায়। তখন নদীটি কালুকে বলে, এই কালু, তোর নোংরা চোঁচ দিয়ে তুই আমার জলকে নোংরা করবি? তোর যদি জল লাগে তাহলে একটা মাটির কলসি নিয়ে আয়। এরপর কালু একটা কুমোরের কাছে গেল মাটির কলসি আনার জন্য। কোমর ভাই, কোমর ভাই, আমার একটা কলসি লাগবে, তুমি কি দেবে? আমার কাছে কলসি বানানোর জন্য কোনো মাটি নাই, তুমি আমায় মাটি এনে দাও, আমি তোমাকে কলসি বানিয়ে দিচ্ছি। এরপর টুনি মাঠে যায় মাটি আনার জন্য। তখন মাটি তাকে বলে, কাক, যদি তুমি মাটি নিতে চাও তাহলে তুমি কোদাল নিয়ে এসো। তারপর কাক কোদাল আনার জন্য একটি কামারের বাড়িতে গেল। কামার ভাই, আমার একটা কোদাল লাগবে, তুমি কি দেবে? কোদাল তো আমি তোমাকে দিতে পারতাম, কিন্তু কোদাল বানানোর জন্য আমার কাছে তো আগুনই নেই। তুমি আমাকে আগুন এনে দাও। এরপর কাক আগুন আনার জন্য একটি উনুনের কাছে যায়। কাক টুনিকে মারার জন্য এতটাই পাগল হয়ে গিয়েছিল যে তার এটুকু জ্ঞান ছিল না আগুনে মুখ দিলে সে নিজেই পুড়ে যাবে। কাক যখনই উনুনের মধ্যে মুখ ঢুকিয়েছে আগুন নেবার জন্য, তখনই তার মুখে আগুন লেগে যায়। আরে আমার পুরা কপাল, আমার তো মুখটাই পুড়ে গেল। আমি টুনিকে কি খাবো? আমি তো আর কিছুই খেতে পারবো না। এভাবেই কাক তার পাপের ফল পেল। আমরা এই গল্প থেকে এটাই শিখি যে অপরের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি আগে হয়। নতুন নতুন ভিডিও দেখার জন্য নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।